জয় যিশু। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, তোমাদেরকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আজকে এখন আমরা প্রভুর একটি বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টা সবার মধ্যে ঘটে থাকে, সবার মধ্যে হয়। সেই বিষয়টা, সেটা ছোট হোক বড় হোক, সমস্ত মানুষের মধ্যেই এই জিনিসটা থাকে। কারণ মানুষকে কথা দেয়, তারপরে কথা রাখেনি। সে যে কোনো পরিস্থিতির মধ্যে হোক না কেন, কথা দিচ্ছে কিন্তু কথাটা রাখছে না, কথার খেলাপ করছে। কথার কোনো দাম নেই, কোনো মূল্য নেই মানুষের কথার। কিন্তু আমাদের একমাত্র যে আমাদের যিনি ঈশ্বর পিতা পুত্র, ওনার কথা কিন্তু নড়চড় হয় না। উনি যেটা বলেন সেটাই করেন। তাহলে আমরা আজ রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে ছল চাতুরি, স্বার্থপরতা, লোভ লালসা থাকার ফলে আমাদের মনটা হচ্ছে সবসময় পাপের মন। তার জন্য আমাদের হৃদয়ন্ত স্বার্থপরতা কাজ করে। তাই জন্য মানুষের কথা মানুষ রাখতে পারে না, আর আমরাও রাখতে পারি না। আর এটা নিয়ে আজকের আলোচনা করব। আর তোমরা এক সহমত যে তোমরাও জানো যে মানুষ কথা দিয়ে কারো কথা রাখে না। সে যে কোনো সম্পর্কের মধ্যেও হতে পারে, যে কোনো একটা লেনদেনের মধ্যেও হতে পারে, সমস্ত দিক থেকেই হতেও পারে। তো সেটা নিয়ে এখন আলোচনা করব। আর তোমরা মন দিয়ে শুনো বাক্য বা প্রভুর কথা। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা শুনো। আর যদি স্কিপ করবে তাহলে অনেক কিছু মিস করবে। মানুষ আজ মানুষকে কথা দিয়ে কিন্তু রাখে না। যেমন স্বামী স্ত্রীর সম্পর্কে প্রতিশ্রুতি থাকে কিন্তু বিশ্বস্ততা থাকে না। লেনদেনে কথা থাকে কিন্তু সততা থাকে না। বিপদের পাশে থাকার কথা থাকে কিন্তু পাশে দাঁড়াবার মতো কোনো মানুষ থাকে না। কারণ মানুষের হৃদয় বদলে গেছে। এখানে বাইবেলের একটা বাক্য দেখব। বাইবেল বলছে, জেরেমিয়া 17 অধ্যায়ের 9 পদ, মানুষের হৃদয় সমস্ত কিছু চেয়ে বেশি প্রতারক। মানুষের হৃদয় অন্তর সমস্ত কিছু চেয়ে প্রতারক, মানে প্রতারণা করে। আমাদের যে হৃদয় অন্তরটা আছে, হৃদয় অন্তরও আমাদের পরিষ্কার নয়, সবসময় পাপে ভরা, শয়তানে ভরা। তার জন্য ছল চাতুরিতে ভুলিয়ে আমরা কি করি, মানুষকে মিথ্যা কথা বলি। কেউ হয়তো তাকে কথা দিল, কিন্তু সেই কথাটা সঠিক নয়, 100% মানে গ্যারান্টি নয়, কথাটা মিথ্যা। তার জন্য এই বাক্যে যেটা বলা হচ্ছে যে মানুষের হৃদয় সমস্ত কিছুর চেয়ে বেশি প্রতারক। সব থেকে বেশি প্রতারক মানুষের মন, হৃদয় অন্তর। আজ মানুষ নিজের স্বার্থ দেখে, সুবিধা দেখে, লাভ দেখে। ভালোবাসা কমেছে, দায়িত্বও কমেছে, বিশ্বস্ততা কমেছে। কিন্তু একমাত্র একজন আছেন যিনি কখনো কথা খেলাপ করেন না। তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট, স্বয়ং ঈশ্বর। তো এখন একটি বাক্য দেখি। গণনা পুস্তক 23 অধ্যায় 19 পদে, ঈশ্বর মানুষ নন যে তিনি মিথ্যা বলবেন অথবা মন পরিবর্তন করবেন। কারণ ঈশ্বরের মন হচ্ছে ঈশ্বর কিন্তু মানুষ নয় যে উনি মিথ্যা বলবেন আর ওনার মন পরিবর্তন হবে। কারণ উনি যেটা বলে সেটাই সঠিক। আমরা হাজার পরিকল্পনা করি, কিন্তু ঈশ্বর পিতা পুত্র একটাই পরিকল্পনা করেন,
আর সেই পরিকল্পনায় আমাদের আশীর্বাদ থাকে। সেই পরিকল্পনায় আমরা মহিমা দেখতে পাই প্রভুর। কারণ উনি তো কোনো মিথ্যা কথা বলেন না, বা ওনার কোনো পরিবর্তন হয় না। উনি যেটা করেন সঠিক করেন। শুধু আমাদের প্রভুকে বিশ্বাস রাখতে হবে, প্রভুর বাক্য মানতে হবে, তবে আমরা কিন্তু প্রভুর সেই মহিমা দেখতে পাবো, প্রভুর সেই আশীর্বাদ পাবো। সেই জন্য মানুষ বদলায়, পরিস্থিতিও বদলায়, মনও বদলায়, কিন্তু ঈশ্বর বদলান না। তিনি বলছেন প্রিয় 13 অধ্যায় 5 পদে, আমি তোমাকে কখনো ছাড়ব না, কখনো ত্যাগ করব না। তো এটাও তাই যে আমরা যদি প্রভুকে বিশ্বাস রাখি, প্রভুর বাক্য মেনে চলি, তাহলে কিন্তু উনি আমাদের কখনো ছাড়বেন না, কখনো ত্যাগ করবেন না। তাহলে আমাদেরকে সেই বিশ্বাস থাকতে হবে প্রভুর, আর তাহলে আমরা প্রভুর কাছে থাকতে পারবো। প্রভু আমাদেরকে ধরে রাখবেন প্রতিটা মুহূর্তে, আপদ বিপদে, সমস্ত সময়, ভালো মন্দ সমস্ত সময়। এই দুনিয়ায় মানুষ ভরসা রাখে না, কিন্তু প্রভু যীশু সমস্ত ভরসা, দায়িত্ব সমস্ত কিছু রাখেন। মানুষ কথা ভুলে যায়, কিন্তু প্রভু যীশু প্রতিজ্ঞা ভুলে যান না। এই জগতে শেষ পর্যন্ত যার উপর নির্ভর করা যায়, তিনি একমাত্র ঈশ্বর পিতা ও তার পুত্র প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুক। আমরা এখন একটি প্রার্থনা দেখব এই বিষয়ের উপর। মানুষ কথা দেয় কিন্তু কথা রাখে না, ঈশ্বর কখনো কথার খেলাপ করেন না। এই বিষয়ের উপরে একটি আমরা এখন প্রার্থনা রাখছি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা তোমার পবিত্র নামে তোমার সামনে নতজানু হয়ে আসছি। প্রভু, তুমি দেখছো এই পৃথিবীতে মানুষ মানুষকে কথা দেয়, কিন্তু সেই কথার মূল্য রাখে না। সম্পর্কে বিশ্বাস ভাঙে, ভালোবাসা ঠান্ডা হয়ে যায়, বিপদে মানুষ মুখ ফিরিয়ে নেয়। হে প্রভু, আমরা অনেক সময় মানুষের উপরে ভরসা করে আঘাত পেয়েছি, ভেঙে পড়েছি, কেঁদেছি, একা হয়ে গেছি, কিন্তু আজ আমরা ঘোষণা করি, তুমি কখনো আমাদের ছাড়ো না, তুমি কখনো তোমার প্রতিজ্ঞা ভাঙো না। তুমি আমাদের জীবনের একমাত্র সত্য ভরসা। হে যিশু, যাদের হৃদয় ভেঙে গেছে তাদের জোড়া লাগাও, যাদের বিশ্বাস ভেঙে গেছে তাদের নূতন শক্তি দাও, যারা মানুষের প্রতারণায় কষ্ট পেয়েছে তাদের শান্তি দাও। প্রভু, আমাদের শেখাও যেন আমরা মানুষ হয়ে মানুষের মতো নয়, তোমার মতো বিশ্বস্ত হতে পারি, কথা দিলে কথা রাখতে পারি, ভালোবাসলে সত্যিকারের ভালোবাসতে পারি। আজ থেকে আমরা মানুষের নয়, তোমার উপর ভরসা রাখি, কারণ তুমি সেই ঈশ্বর যিনি কখনো বদলাও না, কখনো মিথ্যা বলো না, কখনো প্রতিজ্ঞা ভাঙো না, কথার খেলাপ করো না। সেইভাবে তুমি আমাদেরকে তৈরি করো পিতা, দয়া করো পিতা, সমস্ত দিক থেকে তুমি রক্ষা করো, আশীষ করো পিতা। আর আমাদের আচরণ ব্যবহারকে তুমি পরিবর্তন করো পিতা। আর এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো আমার ভাই ও বোনেরা, আজকের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।